এক এক অভিযোগ, দুই প্রতিকার, তিন শান্তির পক্ষে সমাধান। এই তিনটা বিষয়ে আমি আমার এখানে স্থান দিয়েছি। অভিযোগ বলতে সাধারণ মানুষ যে ভোগান্তিটা করবে, অর্থ ব্যয় হবে, দেশে বিদেশে প্রবাসীরা এই নাম তা পরিবর্তন না করার জন্য, যেহেতু গ্যাজেট হয়নি, আমি চাই এটাকে বহাল রাখার জন্য দক্ষিণাঙ্গন নাম। দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা যেটা হলো যে জানা কথা, এটা আমাদের মরহুম আব্দুল আজাদ সাহেব নামটা করে দিয়েছিলেন। এই নাম যদি পরিবর্তন করা হয়, আমি মনে করি রাজনৈতিক দলের জ্যেষ্ঠতা ধারাবাহিক কর্মকাণ্ড লঙ্ঘন করা হবে। দুই, এই লঙ্ঘনের মাধ্যমে এটা বোঝাবে একটা রাজনৈতিক দলের গণতন্ত্রের অবমাননা। এটা আমি মনে করিয়ে দিলাম। দুই নম্বর যে বিষয়টা, এটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, সেটাকে অর্থাৎ অভিযোগ দিলাম যে যে ক্ষতিটা হবে এটা আপনি বিচার করবেন, যে এইভাবে না হয় কিভাবে বিচার বলতে কারো শাস্তি না, জাজমেন্ট আমার দুইটা হয়, একটা সিভিলে হয়, একটা ক্রিমিনাল হয়। সিভিল জাজমেন্ট প্রতিকার, সমাধান, কারো পানিশমেন্ট না, আমাকেও দিয়ে না কাউকে দিয়ে না, পানিশমেন্ট না, সেটাকে আপনি বিবেচনায় নিয়ে আসবেন যাতে করে দক্ষিণাঙ্গন নামটা আমাদের বহাল থাকবে। কারণ উনি যে কারণে পরিবর্তন করতেছেন সেই কারণটা আসলে একটা বগাস। যেহেতু একই নামে তিনটা উপজেলা আছে বাংলাদেশ, সেইখানে নামের পরিবর্তন ডাক আসতেছে না। যেহেতু দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর দুইটা শব্দের মধ্যে উনি কাছাকাছি মিল পাচ্ছেন, আমি পালাম আর এর চেয়েও বেশি দক্ষিণ সুনামগঞ্জ এক শান্তিগঞ্জের সাথে শায়েস্তাগঞ্জ আরো বেশি কাছাকাছি। উনি যে কারণে সংশোধন করতে চাচ্ছেন সেটা আরো বেশি জটিলতার সৃষ্টি হবে। তিন নম্বর যে বিষয়টা হলো সাধারণ মানুষের যে পরিমাণ ভোগান্তি বেড়ে যাবে, আমি যেটা একটু আগে তুলে ধরেছি, এনআইডি কার্ড সংশোধন, পাসপোর্ট পরিবর্তন, নতুন যারা অলরেডি ভোটার আইডির জন্য আবেদন করেছে তাদের তথ্য হালনাগাদ, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ ইত্যাদিতে সংশোধন, স্কুল কলেজের সাইনবোর্ড, কাগজপত্র, পেপার, ব্যবসায়ীদের পেড, অনেক কিছু আছে, সবগুলো পরিবর্তন। এগুলো চলবে না, এগুলো অচল, এগুলো সবই পরিবর্তন। হাট বাজার, বিলবোর্ড, সাইনবোর্ড, এগুলো সংশোধন হবে না, এগুলো আবার নতুন করে আবার মুছে দিয়ে নতুন লাগাইতে হবে, না হলে আবার ইয়ে করতে হবে। আর সবচেয়ে বড় জিনিসটা হলো সরকারের এমন এমন কার্যক্রম আমরা দেখতেছি যে কিছু কিছু প্রোগ্রাম আমাদের দেশে আসতেছে একটা পর একটা, সেখানে এনআইডি কার্ডটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আজকে টিকা দিচ্ছি আমরা, এনআইডি কার্ড ছাড়া কিন্তু টিকা দিতে পারতেছি না। এখন এক সাধারণ লোক যে এই নাম পরিবর্তনের সাথে সাথে সে বুঝবেই না যে আমার এনআইডি কার্ড সংশোধন করতে হবে, সে একটা বসে থাকবে। এই লোকটা এত বড় একটা সরকারের পদক্ষেপ সে বঞ্চিত হবে, সামাল দিতে পারবে না। তাই আমি মনে করি এইসব দিক বিবেচনা করে দক্ষিণ সুনামগঞ্জের নামটা বহাল রাখুন, শান্তিগঞ্জ নামটা বাতিল করুন। আমি প্রয়োজনে মাননীয় পরিকল্পনা মন্ত্রী সাহেবের সাথে আলোচনায় বসতে রাজি আছি। আমরা তো আলোচনা ভালোবাসি। আমি তো ওনার প্রতিপক্ষ না, আমি ওনার সন্তানের সমান। ওনার জ্ঞান আছে, উনি আমার চেয়ে অনেক বড়, অনেক শ্রদ্ধেয়, শিক্ষা দীক্ষার উপরে। আমরা তাকে ফলো করব। উনি যদি ভুল করে যান তাহলে আমরা কি ভুল ফলো করব? তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। সত্য কথা বলতে আল্লাহ সাক্ষী, আমি যখন নির্বাচন করি আমি নিজেও চাইছি আওয়ামী লীগ আসুক। কারণ একটা দলের ধারাবাহিকতা না থাকলে দল উন্নত হয় না, একটা দেশ উন্নত হয় না। আমরা প্রতি 5 বছর চাই বদলাই ফেলবো, আমরাই তুলি, আবার আমরা এই 5 বছরের মধ্যে আবার আমরাই আন্দোলন তুলি, তাকে চেঞ্জ করবো কেন? একটা দলকে দীর্ঘদিন থাকতে দিলে একটা দেশের পরিবর্তন আসে, একটা ধারাবাহিকতা আসে কাজে। ধন্যবাদ। আপনি যদি আমার ক্ষেত্রে আমাকে বলতে পারেন। আমার একটু জানার আছে, আমি জেসমিন জুই ট্রাইব্যুনালে চাকরি করি, ফটো সাংবাদিকতা। আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনি বলেন যে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, আপনি কি মনে করেন না যে এটা স্বেচ্ছাচারিতা চলে আসে, ওখানে দুর্নীতি বেশি হয়, আপনি উন্নত হয়, এটা আমি বলবো না যে হয় না, কিন্তু আপনি স্বেচ্ছাচারিতা আসবে এবং আপনার ওখানে দুর্নীতিটা বেড়ে যাবে, এটা কি আপনি মনে করেন না? আমি তো আছি, আমাকে জনগণ রাখছে, এখানে তো স্বাধীনতা কিছু থাকবে না। ধন্যবাদ। আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা সাফার করতেছি তা না, আমি সত্য স্বীকার করি। এই জন্য আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে ভয় পাই না। হ্যাঁ, দুর্নীতি আমাদের এখানে আসে, কোথাও নাই, কিন্তু দুর্নীতি
কমানোর জন্য সরকার থেকে চেষ্টা করা হচ্ছে। আজকে যদি বলেন যে চেষ্টা করা হচ্ছে না, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি না। চেষ্টা কিন্তু করা হচ্ছে, এবং আপনি দেখেন যত উপরে যাবেন ততই দুর্নীতি কিন্তু কম। আপনি যখন কোনো ওসির কাছে যাবেন, এসপির কাছে যাবেন, ভালো সেবা পাবেন, কারণ তারা অনেক ওদের চেয়ে বেশি জ্ঞানী, ওনারা দুর্নীতির সময় সচেতন। সুতরাং দল দীর্ঘদিন থাকলেই দুর্নীতি করবে তা না। আজকে দেখেন মালয়েশিয়ার কথা দেখেন, আজকে তুর্কির কথা দেখেন, এদের কথা চিন্তা করে দেখেন। দুর্নীতি এমন একটা জিনিস, বিশ্বে এমন কোনো জায়গা নাই দুর্নীতি নাই। দুর্নীতি দুই একটা জায়গায় বাদে সব জায়গায় আছে, কারণ এটাকে নিয়েই চলতে হবে। আমি এর সাথে একটা কথা বলি, আল্লাহ যখন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সাথে কিন্তু শয়তানও দিয়েছেন। আমার শয়তান ছাড়া কিন্তু আমরা আসিনি। শয়তানের কাজই হলো আমাদেরকে ভুল পথে পরিচালিত করা, আর আমাদের কাজ হলো, ইমানের দায়িত্ব হলো আল্লাহর হুকুম মেনে আমাদের সঠিক পথে আমাদের চলা। আচ্ছা, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এমন কিছু নাম আছে উপজেলা, যেগুলি আসলে উচ্চারণেও আমাদের অনেক কষ্ট হয়, বা আসলে বাংলা ভাষায় সেটা উপযুক্ত না। সেটা না করে হঠাৎ করে দক্ষিণ সুনামগঞ্জ নামটার উপর পরিবর্তন কেন আসলো, কি মনে করেন আপনি এটা? আমি আপনাকে এটাই বলেছিলাম যে আসলে আমরা দক্ষিণে অবস্থান করি বলে আমরা দক্ষিণে আছি, কিন্তু এই নামটা কেন দেওয়া ছিল? তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সাহেব উনি কিন্তু নিরপেক্ষ চিন্তা করছেন যে আমি এই এলাকার নতুন একটা উপজেলা হবে, এটা নিরপেক্ষ নাম দিই, অবিতর্কিত, যাতে এলাকার মানুষের মধ্যে কোনো ক্ষোভ সৃষ্টি না হয় যে আমার এলাকার নাম কেন দেওয়া হলো না। তাই আমরা দক্ষিণে আছি বলে উনি নামকরণ করেছিলেন দক্ষিণ সুনামগঞ্জ, যাতে আমাদের মধ্যে শান্তি বিরাজ করে। আমার প্রশ্নটা ওখানে ছিল না। বলেন। যেমন বাংলাদেশে এমনও নাম আছে বোদা উপজেলা, ধনকামরা, এইসব উপজেলার নাম কিন্তু পরিবর্তন হচ্ছে না। দক্ষিণ সুনামগঞ্জ তো একটি সুন্দর নাম, হঠাৎ করে পরিকল্পনা মন্ত্রী এই নামটি কেন পরিবর্তন করে হাত দিয়েছেন? আপনি যেটা বলেছেন, আসলে এটা কিন্তু বইয়ের ভাষা না, ঠিক আছে? এটা আঞ্চলিক একটা প্রচলন থেকে, এটা কাস্টম ল আমরা বলি। চলতে চলতে যে রাইট আমাদের হয়ে যায় সেটা কাস্টম ল। তো এইভাবে এক একটা জায়গার নাম হয়ে যায়, ঠিক আছে? এখন ওই এলাকা পাশে যদি আপত্তি না থাকে, আপনার আপত্তি করে তো আমরা এখানে পরিবর্তন করতে পারবো না। একটা প্রশ্ন ছিল শিওর ডেইলি বিজনেস স্টাইল থেকে হাসিব পান্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যে এখানে যে নাম পরিবর্তন হচ্ছে, তো এই নাম সংশোধনে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কি ব্যক্তিগত কোনো স্বার্থ আছে কিনা, আপনারা কি মনে করছেন? এখন ধন্যবাদ আপনাকে। যদি এই নামের সাথে কোনো যৌক্তিকতা না থাকে, আমি অলরেডি যৌক্তিকতা খণ্ডায় দিয়েছি। কারণ দক্ষিণ সুনামগঞ্জের সাথে ডক্টর সলমান উনি মিলিটারি কারণে বলতেছেন চিঠিপত্র ভুলে চলে যায়, তাহলে ওনার নাম পরিবর্তনের সাথে যে জিনিসটা আসলো, তো এখন শাস্তাগঞ্জের সাথে শান্তিগঞ্জ আরো মানে কাছাকাছি আসলাম, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মূল কারণ না, আমার মনে হচ্ছে আর কি। কারণ হলো যিনি নাম দেন, নামকরণ করেন, উনিই জানেন যে কি কারণ। কারণ আমরা তো আসলে অ্যাস্ট্রোলজিস্ট না যে একজনের মনের বলতে পারবো, কিন্তু আইডিয়া করে আমরা বহুত কথা বলি। অনেক ডাক্তাররা আইডিয়া করে চিকিৎসা করে, আমার পাশে ডাক্তার সাহেব আছেন, অনেক সময় ওনার পেশেন্ট দেখেন আইডিয়া করে চিকিৎসা করে। কারণ উনি কি আইডিয়া করে চিকিৎসা করবেন না আমি জানি। ওনার পরিবারে কি শান্তি নামে কারো কোনো অবস্থান আছে? হ্যাঁ, আমি যতদূর জানি ওনার পরিবারে তেমন নাই। তবে আমি জানতে পারছি যে ওই এলাকাতে 1971 সালের যুদ্ধের সময় শান্তি বাহিনীর চলাচল ছিল, এটা আমি এলাকাবাসীর কাছে শুনেছি। কিন্তু যদিও আমরা ওই সময় ওই লোক ছিল, আমার জন্ম ছিল না, আমরা বলতে পারবো না, কিন্তু শুনেছি। তাই শোনা কথাকে আমি এভিডেন্স হিসাবে বলতেছি না। শান্তি বাহিনী বলতে কোনটাকে বুঝাইছেন? শান্তি বাহিনীর কাছে আমার কাছে যে মিনিং, আপনার কাছে অন্য কোনো মিনিং আছে জানি না। আমি মনে করি যে 1971 সালে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি একজন গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা ছিলেন। তো আমাদের উপরে শান্তি বাহিনী আক্রমণ ছিল। আমার বাবা যখন যুদ্ধে গেছিলেন, শুনলাম শান্তি বাহিনী নাকি শান্তি রক্ষা করবে বলে আমার দাদাকে ধরে নিয়ে গেল, নিয়ে সেই শান্তি বাহিনী ক্যাম্পে নিয়ে গেল, নিয়ে গুলির জন্য প্রস্তুত করলো। এখন ওই শান্তি বাহিনী কোন শান্তি বাহিনী? যারা মা বোনকে নিয়ে যেত ক্যাম্পে, সেই শান্তি বাহিনী? আমার একটা প্রশ্ন ছিল। শিওর। আমি দৈনিক থেকে রাতুল হক। ধন্যবাদ। সুনামগঞ্জ নামটা বা 64 ডিস্ট্রিক্টে যদি আমরা তাকাই, সেখানে ডিস্ট্রিক্টের নামের সাথে তারা কোনো উপজেলার নামটাকে সংযুক্ত করতে চায় না। সেই প্রেক্ষাপট থেকে কি মাননীয় মন্ত্রী এই নামটা চেঞ্জ করেছে কিনা, এটার কোনো তথ্য আপনাদের কাছে আছে? যে
জেলার নাম সুনামগঞ্জ, তার সাথে উপজেলার নাম যদি দক্ষিণ সুনামগঞ্জ হয়, জেলার সাথে একটা কন্ট্রাডিক্টরি চলে আসে কিনা, বা এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে? আচ্ছা, এখন হচ্ছে কি জেলার নাম সুনামগঞ্জ, আবার দেখা যাচ্ছে সিলেটেও কিন্তু দক্ষিণ সুরমা নামে একটা উপজেলা আছে। তো আমরা বাংলাদেশে যখন, যেহেতু আমরা এই নাগরিক, আমরা অনেক ফ্ল্যাট কিনে সময় দক্ষিণা সাইড খুঁজি। দক্ষিণের একটা কিন্তু আলাদা গুণ আছে, তাই সবাই চায় দক্ষিণমুখী ফ্ল্যাট, দক্ষিণের সুখ আছে। তো সেই ক্ষেত্রে জেলার সাথে নামকরণ করে আমাদের করা হয়েছিল। আমরা সহজেই কিন্তু পরিচিত। আপনাকে যদি বলি আমার বাড়ি শান্তিগঞ্জ, আপনি চিন্তা করুন শান্তিগঞ্জটা কোথায়, আমাদের পরিচয় দিতে সময় লাগবে। কিন্তু আমি যদি বলি আমার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ, আপনাকে বুঝতে সময় লাগবে না যে আমার বাড়ি সুনামগঞ্জ। আমরা কতটুকু একটা নামের উপর পরিচিত ছিলাম। আজকে যদি বলি শান্তিগঞ্জ, বলতে পারবে না। আপনার কথায় আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে। আমি চায়না গেলাম, তো ওইখানে হঠাৎ করে আপনারা জানেন যে ওইখানকার ওই ছেলেমেয়েরা কিন্তু ইংলিশ বলতে পারে খুবই কম। আমি একটা জায়গায় বসে আছি, ওরা 7-8 জন ছেলে আড্ডা দিচ্ছিল। তা আমাকে জিজ্ঞেস করলো একটা ছেলে, ওইটা জিজ্ঞেস করলো এইভাবে ইশারা দিয়ে। তো এখানে একটা ছেলে ছিল, সে আমাদের শুধু বললো ফ্রম। আমি তো বললাম যে ওরা ইংলিশ বোঝে না, আমি বললাম ক্রল্যান্ড। তো সে ক্রল্যান্ড বলার সাথে সাথেই আমার দিকে তাকালো। পরে আমি বললাম বিসাইড ইন্ডিয়া, ইন্ডিয়া চিনি বাংলাদেশ চিনি, ইন্ডিয়া। ও ইয়েস, মানে সে ক্রল্যান্ড চিনছে। আমার বাড়ি যে কাওয়ারচর, আমাদের দেশ যে কাওয়ারচর, সে চিনছে। কারণ বাংলাদেশ বলে সে চিনে, বাংলাদেশকে বলে মানজালা। হ্যাঁ, মানজালা। তো ওটা আমার জানা ছিল না, বাংলাদেশকে ওরা যে মানজালা বলে, ওটা পরে আমি জানলাম। তো এইরকম ভাবে দেখা যাচ্ছে কি নামের সাথে যদি আমাদের, আপনি দেখেন ইসলামিক নামগুলা কি, আগের সুফিসাদের নাম কি, আবু বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন অমুক, মানে পিতার নামের সাথে কিন্তু সেটার নাম রেখে কিন্তু পরিচিতিটা আসলো। আমরা সেই ইসলাম, আমরা সেই ধারাবাহিকে দেখে দিল, আমরা পরিবর্তন চেঞ্জ হয়ে আমরা সরে গেছি। কিন্তু আজকে আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান, কিন্তু আমার বাবা একজন সম্মানী ব্যক্তি ছিলেন, সুপ্রিম কোর্টে ছিলেন, আইনজীবী ছিলেন, একজন মুক্তিযুদ্ধ ছিলেন। আমি চাচ্ছি কি আমার বাবা বুদ্ধি করেই আমার নামের সাথে খালেদ জুড়ে করে দিয়েছে। কারণ আমার বাবা চিন্তা করলেন যে যেহেতু আমি নাম করে ফেলছি, এই মুক্তিযুদ্ধ ছিলাম, আমার বংশধররা প্রত্যেকের নামের সাথে খালেদ থাকুক, তাহলে একটা সময় বোঝা যাবে খালেদ বংশ। যে এইভাবে কিন্তু আমরা নামের কিন্তু গুণাগুণকে ব্যবহার করতেছি। সরকারে পদে পদে মন্ত্রী, উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী করে ফেলে আপনি কোন দলের না, সেটা তার জন্য লঙ্ঘন করতেই পারে। কিন্তু যারা সত্যিকার আওয়ামী লীগার, তারা অবশ্যই চেষ্টা করবে গঠনতন্ত্র মেনে তারা রাজনীতি করবে। আজকে দেখেন আমাদের ইয়াং জেনারেশনরা, তারা কিন্তু খুব মেধাবী বর্তমানে, কিন্তু তারা কিন্তু বেশিরভাগই ভুল পথে পরিচালিত হচ্ছে। কেন? তাদেরকে কিছু লোভ দেখানো হচ্ছে। আমার একটা ছোট্ট একটা কথা আপনাদের কাছে, সেটা অবশ্যই আপনাকে উত্তর দেবেন আমাকে। ধরেন আমি আপনাদেরকে বললাম আপনাদের জীবন আমি পরিবর্তন করে দেব, আপনাদেরকে আমি দামি গাড়ি বাড়ি সবই দিব, কিন্তু বিনিময়ে একটা শর্ত, আমি আপনার নাম পরিবর্তন করে দিব। আপনি কি রাজি হবেন? কেন রাজি হবেন? আমি সবই এত উন্নয়ন করে দিচ্ছি, রাজি হবেন না? এত উন্নয়ন আপনাকে করে দিচ্ছি, আর শুধু নামটা চাচ্ছি। এখন আমার নাম আছে মোহাম্মদ মাহফুজ, আমার নাম রাখবেন হরবেদ দাস, আমি মেনে নিব কি? তা আমার নাম হরিপদ দাস, আমার নাম রাখবেন মোহাম্মদ আব্দুল খালেদ, ওই লোক মেনে নিবে? তাই না? উন্নয়ন করেন আপনি, ঠিক আছে, কিন্তু আমাদের নাম নিয়ে টানাটানি কেন করে? যে জিনিসটা মানুষের ব্যক্তি জীবনে হবে না, সেইটা কিন্তু সমাজের উপরে চাপিয়ে দিচ্ছে। আমার কোয়েশন এখানে, আপনার কোয়েশন করে আমার ভালো লাগতেছে। আমি কিন্তু ইয়ে করতেছি না, যদি আমি নতুন আপনাদের কাছে, আমার অনেক সাহস আছে। না, সুন্দর আচ্ছা হয়েছে। ভাইয়া, আমার আরেকটু জানার আছে, আপনি কি এখনো এলডিপিতে আছেন? আমি এলডিপিতে এখন নাই, এখানে কিন্তু কিন্তু আছে, আপনি হ্যাঁ, এখানে পরিচয় দিয়েছেন। আছে। একটা জিনিস কখনোই কিন্তু পরিবর্তন হয় না, সেটা হলো যদি কেউ কোনো কিছু সৃষ্টি করে, অর্থাৎ আমি এলডিপি কোনো পদে নাই, আমি রিজাইন দিয়েছি, কিন্তু আমি এলডিপি প্রতিষ্ঠাতা সদস্য, এলডিপি যতদিন থাকবে ততদিন তো আমি এমনি প্রতিষ্ঠাতা সদস্য, আমি দলে থাকি না। কিন্তু আপনি কিন্তু পদে না থাকেন বা আপনি বহিষ্কৃত হন বা আপনি নিজে ইচ্ছে চলে আসেন, তাহলে কিন্তু আপনি সাবেক লেখাটা মনে না, প্রতিষ্ঠাতা সদস্য কখনো সাবেক হয় না। আচ্ছা আচ্ছা, প্রতিষ্ঠাতা অলরেডি প্রতিষ্ঠাতা। ধন্যবাদ। ধন্যবাদ। আর একটা কোয়েশ্চেন আছে।
থেকে আমরা খুব কাছে চাই। আমরা জানি যে জানা ছিল না ভিআইপিরা বা যারা খুব পরিচিত ফেস, এদের কাছে টিভি ক্যামেরা যায়, মিডিয়ারা যান, আমরা সেইভাবে আপনাদের সেই গ্রহণযোগ্য আনতে পারিনি। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আনার জন্য, আমাদেরকে সহযোগিতা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা যদি আমাদের দাওয়াতে কিছু কবল করবেন, আর আমাদের জন্য আপনাদের কিছু খাবার ছিল, আর যদি কিছু মনে না করেন। তা আমার শেষ কথাটা বলে দিই আপনাদেরকে, যাই হোক আমাদের সংবাদ মনে হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছি, কোনো ভুল হয়ে গেলে অবশ্যই আপনার সন্তানের মতো আমাকে দেখে ক্ষমা করবেন, কারণ হলো আপনার সন্তান জয় এবং আমরা একই সাথে জন্মগ্রহণ করেছি। আমি আপনার আরেক জয়, আপনি আমাকে আরেক জয় মনে করবেন। আর মাননীয় আমাদের পরিকল্পনা মন্ত্রী স্যারকে বলতে চাই যে আমি আপনার সন্তানের মতো, আপনার ছেলের বয়সে আমি ভুল করতেই পারি, ভুল ছোটটাই করে, আমাকে ক্ষমাচিত দেখবেন। এবং এলাকাবাসী যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল 15ই আগস্ট জাতির পিতা হত্যা দিবস, মৃত্যু দিবস, আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।